শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। শ্রমিকদের সুরক্ষা ও স্থায়ী শ্রম কমিশনের সুপারিশ, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন, আন্দোলনে নিহতদের শহীদ স্বীকৃতির প্রস্তাব, মজুরি দেরিতে হলে ক্ষতিপূরণ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, সবেতন 6 মাস। এরপরে আমরা একটি বড় করে ছবি দেখছি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে গতকাল ক্যাম্পাসে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল। আমরা দর্শক দেখছিলাম যে এই যে ঘটনাটি ঘটেছে সেই পারভেজ হত্যার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জনকে কিন্তু রিমান্ডেও নেওয়া হয়েছে। কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে যে এই হত্যার পর কিন্তু এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে বিষয়টি নিয়ে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি অনেকেই বলছেন যে আসলে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, ফলে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনার কথাও কিন্তু অনেকে বলছেন। আসলে একটি বিষয় সেটি হচ্ছে যে দেখছি আমরা যে ছাত্রদলের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে সোচ্চার হলেও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু এটির বিষয়ে একেবারে সোচ্চার রয়েছে। কারণ এভাবে একজন মানুষকে শুধুমাত্র হাসবার কারণে, বিনা কারণে এভাবে হত্যা করা হবে, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা জানি যে আসলে যার যায় সেই আসলে বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। এই যে শব্দটি, এই যে কথাটি রয়েছে, এটি আসলে যারা ছেলে হারিয়েছেন, যে মা সন্তান হারিয়েছেন, তারাই আসলে বোঝেন যে আসলে এর বেদনা কতটুকু। শুধুমাত্র এক ব্যক্তিগত একটু কারণেই যদি মানুষকে এভাবে হত্যা করে দেওয়া হয়, তাহলে দেশের নিরাপত্তা নিয়ে অনেকেই নানানভাবে নানান রকমের প্রশ্ন তোলেন এবং মানুষের যেই অবস্থা তৈরি হয়েছে, নৈতিক যে স্খলন হয়েছে, সেটি নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। ফলে এই ধরনের ঘটনা যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেই দিক থেকে কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। এরপরে আমরা দেখছি রিটার্ন দেয় না নিবন্ধিত 91% কোম্পানি। সিপিডির গবেষণা 2023 সালে কর ফাঁকি 2,26,000 কোটি টাকা, রিটার্ন দাখিল না করাকে ফৌজদারি অপরাধ গণ্যের প্রস্তাব। কাতার গেলেন ডক্টর ইউনূস, রোহিঙ্গা নিয়ে সেমিনারে নেতৃত্ব দিবেন। মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের, ধরপাকের সত্ত্বেও ঝটিকা মিছিল রুখতে মাঠে থাকবে ছাত্ররা, পুলিশের গাফিলতি হলে ব্যবস্থা। দর্শক, আমরা দেখছিলাম 24-এর গণ অভ্যুত্থানের দৃশ্যে ভারতে চলে যান শেখ হাসিনা, তবে তিনি প্রকাশ্যে না হলেও দেশ অস্থিতিশীল করতে বিভিন্নভাবে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন যে কর্মসূচি সেগুলো কিন্তু ঘোষণা করে যাচ্ছেন এবং সেই কর্মসূচিতে কিন্তু ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখছিলাম যে হঠাৎ করেই তাদের যেই এই যে অবস্থান এতদিন পর, সেই অবস্থানের জায়গা থেকে প্রতিনিয়ত কোথাও না কোথাও কিন্তু মিছিল হচ্ছে, তারা কিন্তু রাস্তায় বের হচ্ছেন। সেই জায়গা থেকে আসলে এটি কোন দিকে মোড় নেবে সেটি একটি দেখবার বিষয়। কারণ আমরা দেখছিলাম যে প্রথম দিকের যে মিছিলগুলো হয়েছিল সেখানে মানুষের সংখ্যা কম থাকলেও প্রতিনিয়ত যেই মিছিলগুলো হচ্ছে সেগুলো কিন্তু মানুষের সমাগম বাড়ছে এবং একই সাথে অন্যান্য যে নেতাকর্মী রয়েছে ইউনিট ভিত্তিক তৃণমূল পর্যায়ে, তারাও কিন্তু এই বিষয়ে সাহস দেখাচ্ছেন এবং তারা কিন্তু রাজপথে নামছেন। আমরা দেখছিলাম এটি নিয়ে অনেকেই কথা বলছেন, ছাত্ররাও কথা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আসলে এই ধরনের মিছিলের পেছনে যদি পুলিশের কোনো ব্যর্থতা থাকে তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা সহ পরিবারের 10 জনের এনআইডি লক, চিরনিদ্রায় পোপ ফ্রান্সিস। গাজায় যুদ্ধের বিপক্ষে 70% ইসরায়েলি। নীল চ্যানেলে সোনালী স্বপ্নে নির্মাণ কাজ শুরু হচ্ছে। মাত্রাবাড়ি বন্দর জেটি নির্মাণের জন্য জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি আজ। জুলাই আগস্ট গণহত্যা প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে। নির্মাণের আগেই মরিচা ধরেছে গরিবের ফ্ল্যাটে। চট্টগ্রাম হালিশহর প্রকল্প 3 বছরের কাজ শেষ হয়নি 8 বছরেও, অগ্রগতি 22%। ঠিকাদারের মামলায় প্রকল্পের কাজ বন্ধ, দ্রুত সময়ে কাজ শেষ করার চেষ্টা করছি জাগরিক চেয়ারম্যান। 3,382 ভবনের অবৈধ অংশ ভাঙা হবে। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম রয়েছে নয়া দিগন্ত পত্রিকায়। নয়া দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করি সেটি আপনাদেরকে জানাবো এক এক করে। আমরা দেখছি সচিব প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউভোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন, সেই ছবি দেওয়া আছে। প্রেস উইংয়ের ব্রিফিং, পলাতক সাবেক মন্ত্রী এমপিদের প্রত্যাবাসন চাওয়া হবে। চীনের ঘনিষ্ঠ হতে চাই, ইউনান প্রদেশের গভর্নরের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা। 2023-এ কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি 2,26,236 কোটি টাকা। সিপিডি বাজেটের এই প্রেসার গ্রুপ সরকারকে চাপ দেয় কর কমাতে।
সিলেট টেস্ট 2 দিনে 21 উইকেট, কঠিন পরীক্ষায় বাংলাদেশ। পরলোকে পোপ ফ্রান্সিস। থানচিতে আরাকান আর্মির উৎসব, 19 নৌকায় বাংলাদেশে ছেড়ে গেল শতাধিক সদস্য। এই ছিল নয়া দিগন্তের সংবাদ শিরোনাম। রয়েছে জনকণ্ঠ। নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত, চলছে নানা হিসাব নিকেশ, জোট গঠনের চেষ্টা। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও এখনই কঠোর কর্মসূচি নয়। জামায়াত দৃশ্যমান সংস্কার শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি। এনসিপি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ নয়। দর্শক, আমরা দেখছি যে নির্বাচন নিয়ে এক এক রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের ভিন্ন রকমের মন্তব্য, ভিন্ন রকমের বক্তব্য। সেই জায়গা থেকে আসলে অন্তর্বর্তী সরকার কাদের যে দাবি রয়েছে যাদের রাজনৈতিক দলগুলোর, সেই দাবির সাথে কাদের দাবির সাথে একাত্মতা পোষণ করবে সেটি একটা দেখবার বিষয়। যদিও এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে যে এই বছরের ডিসেম্বর অথবা জুনের মধ্যেই নির্বাচন হবে, এবং তারা কিন্তু এই ব্যাপারে এখনো পর্যন্ত অটুট রয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন এই সময়ের মধ্যে নির্বাচন করতে। কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, বিশেষ করে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জামায়াতে ইসলামী, এবং আমরা দেখছিলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারাও কিন্তু বলছেন যে আসলে এই মুহূর্তে সবচেয়ে যেটি প্রয়োজন সেটি হলো মৌলিক সংস্কার, এবং দেশের যে অবস্থার ভঙ্গুর অবস্থা সেই জায়গা থেকে পরিবর্তন করে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেয়ে এরপর আসলে নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য। অন্যদিকে বিএনপি আমরা দেখছি নির্বাচনের ব্যাপারে প্রেশার চেষ্টা করলেও, চাপ প্রয়োগ করার চেষ্টা করলেও তারা কিন্তু কঠোর কর্মসূচিতে এখনই যাচ্ছেন না। তারা কিন্তু বারবারই বলে আসছেন যে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের বেলায় তারা সহযোগিতা করবেন। এর পাশে আমরা একটি ছবি দেখছি। প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রম সংস্কার কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ফটো সেশনে অংশ নেই। সামাজিক নিরাপত্তা স্কিমে শ্রমিকদের অন্তর্ভুক্তির সুপারিশ, প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কারের কমিশনের প্রতিবেদন হস্তান্তর। জুলাই গণহত্যা মামলার প্রথম প্রতিবেদন জমা ট্রাইব্যুনালে। সাবেক ডিএমপি কমিশনার সহ আসামি 8 জন চিরপ্রস্থানে পোপ ফ্রান্সিস। প্রেশার গ্রুপের কারণে সরকারের লক্ষ্য বিচ্যুতি হয়। করণীয় সিপিডির সংবাদ সম্মেলন। সিলেটে বাংলাদেশি ব্যাটারদের পরীক্ষা। এবারে জানাবো ইত্তেফাকের সংবাদ শিরোনাম। মেয়র চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব সংস্কার কমিশনের। গৃহীত হলে খর্ব হবে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার। টাকার খেলা চলবে, বুঝবে বেচাকেনার হাট। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রে ফিরে যাওয়ার আশঙ্কা। মেয়র চেয়ারম্যানদের কাছে তুচ্ছ হয়ে পড়বে জনগণ। আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই। চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইউনিয়নের গভর্নরকে প্রধান উপদেষ্টা। পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ, ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতাদের শোক। প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় 3 জন 7 দিনের রিমান্ডে। এদিকে রাজধানী গুলশান বন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে লাঠি সোটা নিয়ে গতকাল মিছিল করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। জুলাই গণহত্যার ট্রাইব্যুনালের প্রথম তদন্ত প্রতিবেদন। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 8 পুলিশ অভিযুক্ত। বনানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলে বাধা, বিক্ষোভ, হামলা, প্রতিবাদে প্যাডেল চালিত 2টি রিকশা ফেলে দেওয়া হলো গুলশান লেকে। শেখ হাসিনা সহ পরিবারের 10 সদস্যদের এনআইডি লক। এসব এনআইডি ব্যবহার করে সম্পত্তি বিক্রি করতে পারবেন না তারা। সিলেটে গতকাল জিম্বাবুয়ে বিপক্ষে নিজেদের টেস্ট ক্যারিয়ারে 11তম বারের মতো ফাইফার তুলে নেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় দিনে রানা মিরাজে স্বস্তি। যুগান্তর জরিকে সংবাদ শিরোনাম করেছে শেখ পরিবারের 10 জনের এনআইডি লক। চাংখারপুলে 6 হত্যার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। গণহত্যার দায় হাসিনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদনে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর সহ 8 জন আসামি। 90 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি 195 দিনে সম্পন্ন হয়েছে। 79 জন সাক্ষ্যের জবানবন্দি গ্রহণ। জাতীয় সংসদ নির্বাচনের টাইমলাইন। ডক্টর ইউনূসের কথা বিশ্বাস করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে সব দল থেকে প্রস্তাব এলে অথবা আদালতের রায় পর্যবেক্ষণে যদি আসে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এ পর্যায়ে জানাবো বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ইউনূসের। কাতার গেলেন প্রধান উপদেষ্টা। আলোচনায় শ্রমবাজার, ভিসা ইস্যু, জ্বালানি ও রোহিঙ্গা সংকট। নিবন্ধন চায় বাহারি নামের নানান রাজনৈতিক দল। পক্ষ ভারী করছে দলগুলো। সেনাপ্রধান, জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল বৈঠক। বহু পক্ষের এক টার্গেট, চৌধুরী আলম গুম। রাজধানী বনানীতে গতকাল ব্যাটারি চালিত রিকশা চালকদের মিছিল তাণ্ডব। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সব শ্রমিক আইনের সুরক্ষা নিশ্চিতের সুপারিশ। ব্যাটারি চালিত রিকশা চালকদের তাণ্ডব।
সিপিডি গবেষণা 2,26,000 কোটি কর ফাঁকি 2023 সালে, র্যাবের উপর হামলা, গুলিতে নিহত 1। এরপর রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে, আমরা দেখছি রাষ্ট্র পরিচালনার নতুন নীতি, জাতীয় সনদ। জাতীয় সনদ হবে রাষ্ট্র পরিচালনার নতুন গাইডলাইন। সাংবিধানিক ভিত্তি না থাকলেও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের মাধ্যমে বাস্তবায়ন হবে। চূড়ান্ত করার লক্ষ্য জুলাই মাস, এর মধ্যে হলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। আংশিক ঐক্যমত্যের বিষয়গুলোতে দ্বিতীয় ও তৃতীয় দফা আলোচনা চলবে। দেশের আমরা দেখছিলাম সংস্কার প্রশ্ন ঐক্যমত্য গঠন লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ইতিমধ্যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে আলোচনা সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা দেখছি যে বিএনপি দ্বিতীয় দফায় কিন্তু 2 দফা তাদের সাথে বৈঠক করেছে এবং তৃতীয় দফা আজকে কিন্তু সেই বৈঠক হওয়ার কথা। সেখানে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু বিষয় এবং অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বিষয়েও কিন্তু 2-1টি প্রস্তাবের পক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব, সেই লিখিত প্রস্তাব ছিল, সেই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু বিষয় ছিল, সেটি আমরা দেখেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তন করার বিষয়টি, সেটি আসলে বিএনপি দ্বিমত পোষণ করেছেন যে আসলে রাষ্ট্রের নাম যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রয়েছে সেটি থাকবে। এবং একই সাথে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সেই জায়গায় কিন্তু বিএনপি দ্বিমত পোষণ করেছে। তারা কিন্তু বলেছেন যে আসলে যে এটি আসলে বিরতি দিয়ে আবার কিন্তু সে চাইলে প্রধানমন্ত্রী হতে পারবেন এবং একই সাথে দলীয় প্রধান যাতে সংসদের প্রধান এবং প্রধানমন্ত্রী না হতে পারেন সেই দিক থেকেও কিন্তু ঐক্যমত্য কমিশন থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটির বিরোধিতাও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেছে। এবং একই সাথে আরও বেশ কিছু বিষয় ছিল, সেখানে আমরা দেখেছি যে 1971 এবং 2024 সালের যে গণ অভ্যুত্থান, এই দুটিকে একসাথে করার যেটি পরিকল্পনা, সেই জায়গা থেকে কিন্তু বিএনপি দ্বিমত পোষণ করেছে। অর্থাৎ 71 এবং 24কে তারা কিন্তু বলেছেন যে একত্র করার আসলে কোনো সুযোগ নেই। এই যেসব বিষয়গুলো রয়েছে, যেসব বিষয়গুলো নিয়ে মতানৈক্য এখনও পর্যন্ত রয়েছে, সেই সব বিষয়ে ঐক্যে পৌঁছানোর জন্য কিন্তু আজকে আবার তৃতীয় দফায় বিএনপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটি রয়েছে তার সাথে বৈঠক রয়েছে। সেই বৈঠকে আসলে নিশ্চয়ই কিছু বিষয়ে আজকে সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত আসবে। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে এই যে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে তাদের কিন্তু মেয়াদ 15 জুলাই পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই 15 জুলাইয়ের মধ্যে তাদের কিন্তু যে কমিশন দেওয়া হবে, অর্থাৎ জাতীয় সনদ যেটি সব প্রস্তাবের ভিত্তিতে সব রাজনৈতিক দলগুলোর যে প্রস্তাব, সেই প্রস্তাবের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে। আমরা জানি যে আসলে একটি দেশ, আসলে দেশটির যে সংবিধান রয়েছে বিশেষ করে বাংলাদেশে, সেই সংবিধান অনুযায়ী কিন্তু দেশ চলে। কিন্তু এরপরও আমরা দেখিয়েছিলাম যে এই যে গণ অভ্যুত্থান হলো, এরপরেই জাতীয় ঐক্যমত্য কমিশন যেটি গঠিত হলো সংস্কারের লক্ষ্যে, সেই সংস্কারের লক্ষ্যে একটি জাতীয় সনদ কিন্তু তৈরি করা হবে এবং সেই সনদ ধরেই বাংলাদেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তবে অনেকেই নানান মত থাকলে আসলে যে সংবিধানের বাইরে গিয়ে আসলে এটি কতটুকু করা সম্ভব হবে। তবে জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু বলছে যে আসলে তাদেরকে আসলে এই যে জাতীয় সনদ রয়েছে সেই সনদ বাস্তবায়নে তাদেরকে অঙ্গীকারবদ্ধ করা হবে। অর্থাৎ যেই রাজনৈতিক দলই এরপরে আসলে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তারা যাতে এই সনদগুলো, জাতীয় যেই প্রস্তাবগুলো আসবে সেই প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করে, সে ব্যাপারে কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হবে। সে লক্ষ্যেই আমরা দেখছি যে এই যে ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশনের যে দফায় দফায় বৈঠক সেগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেটি ধরেই কিন্তু জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে। দর্শকের পাশে আমরা দেখছি ইউনিয়ন প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠক, চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত। কাতার সফরে প্রধান উপদেষ্টা আমিরের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে এলএনজি ইস্যু। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন, আইনি সুরক্ষা ও ন্যূনতম জাতীয় মজুরির সুপারিশ। 3 স্তরে কমেছে ইন্টারনেটের দাম। 8 দাবিতে এগ্রি ব্লকেট স্থবির হয়ে পড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্য এনআইডি লক। 22 ধরে নাগরিক সেবা পাবেন না হাসিনা। টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট দাঁড়িয়ে রয়েছে টিআইএনও। এবারও ভয়াবহতার শঙ্কা চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দর্শক আমরা দেখছি যে ইতিমধ্যেই ডেঙ্গুর যেই প্রবণতা সেটি কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা মৃত্যুর ঘটনাও দেখেছি, ফলে এবারে কিন্তু অনেকেই ভয় করছেন যে আসলে এবারে ডেঙ্গুর প্রকোপ আসলে কোন দিকে যায় সেটি নিয়ে। আগে থেকেই আসলে আমরা দেখছি ইতিমধ্যেই একটি শূন্যস্থান, ফাঁকা স্থান কিন্তু তৈরি হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে থাকেন কাউন্সিলর, তারা কিন্তু এখন কাউন্সিলরদের জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, ফলে প্রশাসক দিয়ে আসলে সেগুলো কিন্তু বিভিন্নভাবে চালানোর চেষ্টা করা হয়েছে। সেই জায়গা থেকে আসলে এটি নিয়ন্ত্রণ করা আসলে এখন কিন্তু সিটি কর্পোরেশনগুলোর জন্য চ্যালেঞ্জ রয়েছে। ফলে তারা নিশ্চয়ই এখন থেকে সেগুলো নিয়ে পরিকল্পনা করে সেই কাজগুলো করার জন্য চেষ্টা করবেন। রয়েছে প্রথম আলো পত্রিকা, জুলাই গণহত্যায় প্রথম তদন্ত প্রতিবেদন। আসামি 8 জন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম কোনো মামলায় তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করল তদন্ত সংস্থা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চাকরির প্রলোভনে বাংলাদেশি তরুণদের পাঠানো হয় যুদ্ধে।
শ্রমিকের মজুরি ৩ বছর পরপর পূর্ব নির্ধারণের সুপারিশ শ্রম সংস্কার কমিশন। ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই, শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের এনআইডি লক। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। অ্যানাউন্স ন্যাশনাল মিনিমাম ওয়েজ ফর অল ওয়ার্কার, লেবার রিফর্ম কমিশন আজ গভর্নমেন্ট ইন ইটস রিপোর্ট। টাকা 2.26 lakh crore loss to tax evasion in fiscal year 2023, estimates CBD recommends bringing comprehensive reform to tax policy. July atrocities as its probe agency submits its first report involvement of ex-GMP chief 7 other found. Tribute pouring as the Pope Francis dies. Tap into youth potential for sustainable future, says Yunus at Escape Station. এরপরে নিচের দিকে আমরা দেখছি, brother take the body of a 4-year-old child for funeral. The child was killed in an Israeli strike at a site of a tent camp for displaced Palestine in Gaza City yesterday. Bangladesh is already amid US immigration crackdown. 31 already deported. Officials say more could be sent back. যেখানে বলছিলাম যে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু বাংলাদেশে 31 জন বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়েছে এবং বেশ বাংলাদেশে অনেক বাংলাদেশি কিন্তু সেখানে অবস্থান করছেন, ফলে তারাও কিন্তু এক ধরনের উদ্বেগের মধ্যেই কিন্তু সেখানে রয়েছেন। যে আসলে আমরা দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসার পরেই বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তিনি কড়াকড়ি করেছিলেন, তার মধ্যে অভিবাসনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু তার যেই নীতি সেটি কিন্তু কঠোর পর্যায়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি কিন্তু বিভিন্ন যেই এইড রয়েছে, সহযোগিতাগুলো রয়েছে পুরো বিশ্বে, সেই সহযোগিতাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন। সারা বিশ্বে কিন্তু তিনি ট্যারিফ অর্থাৎ করও জারি করেছিলেন, সেই জায়গা থেকে যদিও 3.5 মাস এখন পর্যন্ত মুলতবি করা হয়েছে, সেটি আবার পরবর্তীতে আবার সেটি কার্যকর করা হবে। দর্শক, আমরা দেখছিলাম আজকে পত্রিকাগুলোর মধ্যে যেই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখছি যে আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই বৈঠকে আসলে যে বিষয়গুলো ঐক্যমত্যে পৌঁছানোর যে বিষয়গুলো সেগুলো নিয়ে কথা হয়েছে, সেগুলো ধরেই কিন্তু জাতীয় সনদ তৈরি হবে। এবং একই সাথে আমরা দেখছিলাম যে আরও বেশ কিছু বিষয় কিন্তু সেখানে আলোচনার ছিল, যে আসলে সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে আসলে কতটুকু সংস্কার করা হবে, নাকি আসলে আগে নির্বাচন হবে এরপরে পরবর্তী যারা রাজনৈতিক দল আসবে তারা সংস্কার করবে, এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে কথা হয়েছে। দর্শক, আমাদের আজকে যে সংবাদের অনুষ্ঠান সেখানে আরও বেশ কিছু বিষয় কিন্তু প্রাধান্য পেয়েছিল। আমরা দেখছিলাম যে বাজেটের আমাদের যে করের বিষয়গুলো রয়েছে, যে কর ফাঁকি আমরা দেখি যে প্রতি বছর আসলে কী পরিমাণ কর ফাঁকি দেওয়া হয় বিভিন্নভাবে, সেগুলো আসলে তাদেরকে যাতে আইনের আওতায় আনা যায় সেই বিষয়ে কিন্তু সিপিডির পক্ষ থেকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে কিন্তু এই করদাতারা যদি ঠিকঠাক মতো কর পরিশোধ করেন তাহলে বাংলাদেশের যে আসলে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো নিশ্চয়ই পূরণ হয়ে যাবে। আমরাও নিশ্চয়ই আশা করব যারা আসলে করগুলো ফাঁকি দিয়ে যাচ্ছেন নিশ্চয়ই আসলে তারা এই করগুলো দিয়ে আসলে দেশকে দেশের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পর্যন্ত পৌঁছে দেবে। সেই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।